আজ আমরা শুনব হিন্দু পুরাণের এক মহাকাব্যিক কাহিনী, সমুদ্র মন্থনের গল্প। এই কাহিনী কেবল দেব অসুরের যুদ্ধের নয়, এটি জ্ঞান, ধৈর্য, ঐক্য আর বিশ্বাসের প্রতীক। ত্রিলোকের অধিপতি ছিলেন দেবরাজ ইন্দ্র। একদিন ঋষি দুর্বাসা একটি সুগন্ধি ফুলের মালা ইন্দ্রকে দান করেন, কিন্তু ইন্দ্র সেটি গজরাজ এরাবতের গলায় পরিয়ে দেন। গজরাজ মালাটি মাটিতে ফেলে দিলে ঋষি ক্রোধান্বিত হয়ে ইন্দ্র ও সমগ্র দেবতাদের অভিশাপ দেন। দেবতারা যেন তাদের শক্তি, বল, ঐশ্বর্য সব হারান। অভিশাপ সত্যি হল, দেবতারা দুর্বল হয়ে পড়লেন। অসুররা শক্তিশালী হয়ে 3 লোকে আধিপত্য কায়েম করল। দেবতারা তখন মহাদেব বিষ্ণুর শরণ নিলেন। ভগবান বিষ্ণু পরামর্শ দিলেন, একমাত্র উপায় হল সমুদ্র মন্থন করা, কারণ ক্ষীরসাগরে লুকিয়ে আছে অমৃত। সেই অমৃত পান করলে দেবতারা আবার শক্তি ফিরে পাবেন। কিন্তু সমুদ্র মন্থন করা সহজ নয়, তার জন্য অসুরদের সহযোগিতাও দরকার। দেবতারা অসুরদের সাথে চুক্তি করল, অমৃত উঠলে সমান ভাগ হবে, এমন প্রতিশ্রুতি দিল তারা। অসুররা লোভে রাজি হল। শুরু হল প্রস্তুতি। মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করা হল মন্দার পর্বত। কিন্তু এত বড় পর্বত কে তুলবে? ভগবান বিষ্ণু তার কূর্ম অবতারে অর্থাৎ কচ্ছপ রূপে পর্বতটিকে নিজের পিঠে তুলে ধরলেন। মন্থনের দড়ি হল বাসুকী নাগ। অসুররা বাসুকীর মুখের দিকে দাঁড়ালো আর দেবতারা দাঁড়ালো লেজের দিকে। শুরু হল মহাসমুদ্র মন্থন। টানা হেঁচড়ায় সমুদ্রের গর্ভ থেকে এক একে বেরিয়ে আসতে লাগল অসংখ্য আশ্চর্য বস্তু। প্রথমে উঠে এলো হালাহাল বিষ। এত ভয়ঙ্কর বিষ যে ত্রিলোক ধ্বংস হয়ে যেতে পারত। তখন মহাদেব শিব তা পান করলেন। দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন, ফলে বিষ গলায় আটকে রইল। সেই থেকে শিব পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। তারপর এলো কামধেনু গাভী, যিনি সকল কামনা পূর্ণ করেন, ঔষধি ও গাছপালা যা জীব জগৎকে বাঁচায়, উচ্চৈশ্রভা অশ্ব, দেবী ও ঘোড়া, এরাবত হাতি দেবরাজ ইন্দ্রের বাহন, অপ্সরা ও রম্ভা প্রমুখ স্বর্গীয় নারীরা, চন্দ্র যিনি পরে শিবের মস্তকে অলঙ্কার হয়ে উঠলেন, লক্ষ্মী দেবী যিনি বিষ্ণুকে স্বামী হিসাবে গ্রহণ করলেন। অবশেষে উঠল সেই কাঙ্ক্ষিত অমৃত কুম্ভ। অমৃত বের হতেই অসুররা তা ছিনিয়ে নিল। দেবতারা আবার বিপদে পড়ল। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হলেন এক অপরূপা রূপসী নারী। তার সৌন্দর্যে বিভোর হয়ে অসুররা অমৃত ভাগ করার কাজ তার হাতে দিল। মোহিনী কৌশলে দেবতাদের অমৃত পান করালেন আর অসুরদের বঞ্চিত করলেন। কিন্তু অসুরদের একজন রাহু ছদ্মবেশে অমৃত পান করতে বসে গেল। সূর্য আর চন্দ্র তা দেখে ফেলল। মোহিনী সাথে সাথে তার মস্তক ছেদ করলেন। শরীর মারা গেল, মস্তক অমর হয়ে আকাশে স্থান নিল। সেটাই আজকের রাহু গ্রহ। সূর্য চন্দ্রকে সে এখনো গ্রাস করতে চায়, তাই হয় গ্রহণ। অমৃত পান করে দেবতারা আবার শক্তিশালী হলেন। অসুররা যুদ্ধ করে হারল। 3 লোকে আবার শান্তি প্রতিষ্ঠিত হল। সমুদ্র মন্থন আমাদের শেখায় ঐক্যে শক্তি, ধৈর্যে সাফল্য আর বিশ্বাসে মুক্তি। দেব অসুর একসাথে পরিশ্রম করেছিল, কিন্তু কেবল ন্যায়, জ্ঞান আর কৌশল দিয়েই সত্যিকার বিজয় সম্ভব হয়েছিল।